তেমন কিছু না, দীর্ঘদিন যাবৎ এক অস্ট্রেলিয়ান গাভী চাষ করার জন্য এক কৃষককে পুরস্কৃত করা হলো। মূলত এই অ্যাওয়ার্ডটা পাইছে হচ্ছে অস্ট্রেলিয়ান গাভী, কিন্তু দাবি করতেছে আমাদের অপু ভাই। ব্যাপারটা কি? এটা হলো আমার লাইফের প্রথম একটা অ্যাওয়ার্ড। গাভী যতই দুধ দেখ না কিন্তু নাম কিন্তু সবসময় মালিকেরই হয়, কারণ একটা গাভী চাষ করার জন্য অনেক কিছু মানে খাওয়া মানে খাইতে দিতে হয়, ভুসি গরু মানে অনেক কিছু দিয়ে তারপরে কিন্তু হচ্ছে তার দুধের ফলন বাড়াইতে হয়। ঠিক তেমনই ক্ষেত্রে আমাদের অপু ভাইয়ের ক্ষেত্রে কিন্তু সেই সেম বিষয়টা হয়েছে। অপু ভাই তার গায়ে অস্ট্রেলিয়ান গাভীকে চাষ করার জন্য আজ পর্যন্ত খুব মেহনত করছে, খুব কষ্ট করছে, ভিডিও করছে, যে কারণে সে আজকে অ্যাওয়ার্ডটা পাইছে। এটা হলো অ্যাওয়ার্ড। আরে ধুর শালার বোকা ছেলে, আমরা জানি যে ওটা অ্যাওয়ার্ড। আমরা ছোট মানুষ না যে ফিটারে দুধ খাই না যে ওটা আমি জানবো না যে ওটা হচ্ছে অ্যাওয়ার্ড। আমরা জানি যে ওটা অ্যাওয়ার্ড, তারপরে কি সেইটা বল। এটা হলো আমার লাইফের প্রথম একটা অ্যাওয়ার্ড। হ্যাঁ, আমরাও জানি এটা তো লাইফের প্রথম অ্যাওয়ার্ড, কিন্তু আমার এইটাই আমি মাথায় ঠিক খেলতে পারতেছি না, তুই অ্যাওয়ার্ডটা পাইলি কেমনে? যেখানে তুই বাংলাদেশে দীর্ঘ 4-5 বছর হচ্ছে টিকটক ভিডিও করে কোনো শোতেও তুই হচ্ছে ইনভাইট পাইলি না, সেখানে দুবাইতে যে 1-2 বছর অস্ট্রেলিয়ান গাভীকে নিয়ে ভিডিও করে একটা অ্যাওয়ার্ড পেয়ে গেলি। বাহ বাহ বাহ, আমার তো মনে হয় সবই অস্ট্রেলিয়ান গাভীর খেল। কোনো অ্যাওয়ার্ড শোতে যাইতে পারে নাই অ্যান্ড কখনো অ্যাওয়ার্ড পাই নাই বাংলাদেশে থাকা অবস্থায়। সেটা পাবা কেমনে? তখন তো বাংলাদেশে তুমি আর অস্ট্রেলিয়ান গাভীকে নিয়ে ভিডিও করতে না, দুবাইতে যেমন অস্ট্রেলিয়ান গাভীকে নিয়ে ভিডিও করতেছো, তো এটা হচ্ছে অ্যাওয়ার্ড পাইছো। তখন তো বাংলাদেশে আর অস্ট্রেলিয়ান গাভীকে নিয়ে ভিডিও করো নাই, তাই অ্যাওয়ার্ডটা পাও নাই। এমন একটা জিনিস আমি অর্জন করতে পারবো কখনো কল্পনাই করতে পারি নাই। ওয়াল্লাহ আমি একদমই, এটা এখনো আমার বিলিভ হচ্ছে না যে আমি একটা অ্যাওয়ার্ড শোতে গিয়ে সবার সামনে কথা বলে একটা অ্যাওয়ার্ড নিয়ে চলে আসছি। মানে এই যে কত বড় আবাল, একটু চিন্তা করো। মানে নিজের প্রতি নিজেরই কনফিডেন্স নাই যে একটা অ্যাওয়ার্ড পেতে পারে, ঠিক আছে? তার মানে ও নিজেও জানে ও এক বালছেরা তালছেরা বাচ্চা ভিডিও তৈরি করে, যার জন্য পাবলিক ওর সাথে গালি ছাড়া কখনো ভালো প্রশংসা করে না। হ্যাঁ, সত্যি বলতে অ্যাওয়ার্ডটা তো ও পায় নাই, পাইছে তো অস্ট্রেলিয়ান গাভী। হ্যাঁ, মানে এ হচ্ছে অস্ট্রেলিয়ান গাভীটা নিয়ে ভিডিও বানাইছে, সব মানে অবদান কিন্তু অস্ট্রেলিয়ান গাভীর। মানে বড় বড় যে বার দেখায় দেখায় ভিডিও করছে না, ওর অবদানেই অ্যাওয়ার্ডটা পাইছে, ঠিক আছে? এই অ্যাওয়ার্ডটা দেখে হয়তো কিছু এখন রোস্টিং করে বলবে যে এই অ্যাওয়ার্ড তো 20 টাকা দিয়ে পাওয়া যায় বাজারে। মানে ও যে একজন সস্তা মূর্খ টিকটকার তার প্রমাণ কিন্তু আবারও দিল। ও পেলে ও রোস্টারদের নামে থ্যাংক ইউ হুদাই গালাগালাজ করতেছে, ঠিক আছে? তার মানে ও একটু চাচ্ছে জন্য আর একটু মানে রোস্টারটা রেগে গিয়ে আরো একটু মানে খারাপ ভাবে একটু রোস্ট করুক, যাতে ও একটু মানে আরো একটু সমালোচনার মাধ্যমে আসতে পারে, আর একটু মানে একটু ভাইরাল হতে পারে। আরে ছেলে, এই অ্যাওয়ার্ডটা না তোর অকাতের বাইরে। মানে এই যে কত বড় মূর্খ আবালচোদা ছাপড়ি, তাই এর কথাবার্তার ব্যবহারেই পরিচয় পাওয়া যাচ্ছে, ঠিক আছে? মানে এক কথায় বলেন যে কুত্তালেস কখনো সোজা হয় না, এর অবস্থা হয়েছে ঠিক তাই। এখনো মানুষ, আমরা কি বলছি যে ভাই, মানে কেউ কি বলছে যে ভাই এটা 2 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? মানে এনে কি কোনো আবল তবল বলার আগে তুই গালাগালিটাতে মানুষের রাগাই দিচ্ছিস। তার মানে তুই চাচ্ছিস যেন তোর রোস্টারটা আরো বেশি বেশি করে তোর রোস্ট করুক, তোর নিয়ে আর একটু সমালোচনা হোক, তার মানে তুই যেন একটু ভাইরাল হতে পারিস, তাই তো? আর তুই যে বলতেছিস এটা আমাদের অখাতের বাইরে, ঠিক আছে, আমি মেনে নিলাম যে এটা আমাদের অখাতের বাইরে, কিন্তু তুই কি এটা নিজের যোগ্যতায় কি এটা পাইছিস? এই অ্যাওয়ার্ডটা কি তুই নিজের যোগ্যতায় পাইছিস তো একটা অস্ট্রেলিয়ান গাভী চাষ করেই এতদিন, মানে দীর্ঘদিন হচ্ছে চাষাবাদ পর মানে দুধের পালোয়ান মানে এত বড় ভারী করে, তারপরে তো মনে কর যে অ্যাওয়ার্ডটা পাইছিস। মানে এক কথায় অস্ট্রেলিয়ান গাভীটার জন্য তো পাইছিস। তো নিজের যোগ্যতায় তো তুই হচ্ছে অ্যাওয়ার্ডটা পাইসনি। তুই যদি নিজের যোগ্যতায় অ্যাওয়ার্ডটা পাইতিস তাহলে আমরা মেনে নিতাম যে হ্যাঁ ঠিক আছে, তোর কোনো যোগ্যতা আছে। তোর এখন কি করা উচিত জানিস? তুই যে অ্যাওয়ার্ড মানাচ্ছিস না, ওই অ্যাওয়ার্ডটার পেছন দিয়ে ঢুকায় গাল বের করে দেওয়া উচিত, বুঝছোস? তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন, তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিও টপিক কি হতে যাচ্ছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো। তো চলো বেশি ভ্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলো গুরু, ভিডিওতে একটা লাইক, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা করি শুরু। ভাইয়ের নাম হলো রবি চৌধুরী। কি রে রবি চৌধুরী, তোর কোন কালের ভাই রে? তুই এমন ভাবে বলতেছিস রবি চৌধুরীর জন্য তোর আপন বড় ভাই। 2025 এর অ্যাওয়ার্ড শোতে সে আমাকেও ইনভাইট করছে। রবি চৌধুরীর কাছে আমার একটা প্রশ্ন, ভাই আপনি কি আর লোক পাইলেন না? এই অপুর মতো একটা সাপি টিকটকারকে আপনি আপনার ওই অত বড় শোতে ইনভাইট করছেন? আপনি তো শরীরে একবার মায়েরই ভাব করে ফেলাইছেন, একটু দেখে শুনে ইনভাইট করবেন না? আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে ভাই। এই শালা ছাপড়ি, তুই আগে দেশ বানানটা ভালোভাবে উচ্চারণ কর। দেশ না বল দেশ, দেশ শালা ছাপড়ি। আমাদের দেশকে মানে আজকে আমি এমন একজন মূর্খ আবালচোদা টিকটকারকে রোজ করতে চলেছি যে কিনা নিজের দেশ বানানটা উচ্চারণ করতে পারে না। হ্যাঁ রে শালা মূর্খ টিকটকার, তুই আবার অ্যাওয়ার্ড নিয়ে গর্ব করতেছস। তো গাইস, এই মূর্খ টিকটকারকে নিয়ে অনেক কথা বলে ফেলেছি, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিল দেন, টাটা, বাই বাই।